আসসালামু আলাইকুম। আমি কাশেম সাউথ কোরিয়া থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আজকে আসলে একটা ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আপনাদের উপকারের জন্য আর কি। যারা 2022-এর যে সাউথ কোরিয়াতে আপনার রেজিস্ট্রেশন যে অলরেডি মানে সার্কুলার হয়েছে, এই বিষয়ে আসলে অনেকে জানছেন, কিন্তু আসলে অ্যাপ্লাই করা যে একটা বিষয়, মানে নিজে নিজেই যে কীভাবে অ্যাপ্লাই, আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে আসলে সবাই নিজে নিজে অ্যাপ্লাই করতে, কিন্তু অনেকে তো আসলে অ্যাপ্লাই করতে পারবে না, মানে পারবে কিন্তু জানে না বিষয়টা। আজকে আপনাদের এই বিষয় সম্পর্কে আমি একটু ধারণা দেব। আর বিশেষ করে আসলে যারা মনে করেন অলরেডি অনেকের সাথে যোগাযোগ করতেছে কম্পিউটার বাংলাদেশে, যে ভাই আমি রেজিস্ট্রেশন করতে চাই, কিন্তু তাদের কাছে আজ তো 1000, 1500, 2000 টাকা পর্যন্ত কিন্তু ডিমান্ড করতেছে। আসলে কিন্তু এত ডিমান্ড এবল না, এটা আসলে একটা মানে কি বলা যায়, ডাকাতি, তাই না? এই জন্য আপনারা নিজেরাই কিন্তু পারবেন, আপনারা যদি একটু চেষ্টা করেন আপনারা কিন্তু নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা যে আপনাকে মানে আগে যেতে হবে বা আপনাকে এই সময়ের ভিতরে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা না, কারণ অলরেডি আপনারা জানছেন যে 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই, তাই না? 28, 29, 30, 3 দিন কিন্তু অ্যাপ্লাই। এই 3 দিনের ভিতরে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যেটা একটা লটারি সিস্টেম বা লটারির মাধ্যমে আপনি এটা সিলেক্ট করতেছেন, এই সেজন্য আপনাকে আসলে যে খুবই মানে আগে যেতে হবে বা আগে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে? এই জন্য আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আসলে কি প্রয়োজন বা কি প্রয়োজন আমি সেই সম্পর্কে একটু আপনাকে বলি, তারপরে আসলে আমি অ্যাপ্লাই করার প্রসেসিংটা আপনাদেরকে জানাবো। অ্যাট ফার্স্ট আপনাকে কিন্তু পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে, এবং সেই পাসপোর্টে কিন্তু মেয়াদও কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এবং পাসপোর্টের সাথে মিল রেখে কিন্তু এসএসসি, আর এটা মিনিমাম কিন্তু এসএসসি পাস লাগবে। আপনারা হয়তো অলরেডি সার্কুলার জানছেন, কিন্তু আমি এই জন্য বললাম কারণ পাসপোর্টের সাথে যদি এসএসসির আপনার মিল না থাকে, রেজিস্ট্রেশনের পরে হয়তো বা বইসেল যখন আপনাকে ডাকবে তখন হয়তো যদি মিল না থাকে তখন কিন্তু একটা মানে বাতিল হতে পারে বা না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু এসএসসি সার্টিফিকেট লাগতেছে। তো এসএসসি এবং আপনার পাসপোর্ট অবশ্যই মিল রেখে করবেন। আর বিষয়টা হলো মানে এটা এখন খুবই ইজি, এবং আপনাকে এসএসসি পাস তো হতেই হবে এবং পাসপোর্টের আপনার লাগবে। আর হলো আপনার এই দুইটা জিনিস আপনার কাছে থাকলে হবে, কিন্তু থাকার জন্য আপনাকে একটা মানে কষ্ট করতে হবে। একটু কষ্টটা হলো এই যে আপনার যে পাসপোর্ট, এই পাসপোর্টে কিন্তু আপনার স্ক্যানিং করতে হবে। এখন স্ক্যানিং করে মানে আপনি যখন নিজে করবেন, স্ক্যানিং করে আপনার ফোনে ইমেলে রেখে দেবেন অথবা আপনার ফোনে রাখবেন, এবং এটাকে আপনাকে মনে রাখতে হবে 45 থেকে 60 কেবির ভিতরে কিন্তু থাকতে হবে। এই জন্য আপনাকে এটা কোনো কম্পিউটারের আশেপাশে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, 5 টাকা 4 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে আপনি আগে থেকে, যেহেতু 28 তারিখে 28 শুরু, আপনি আগে থেকে বলবেন যে ভাই আমার 45 থেকে 60 কেবির ভিতরে একটা এটা স্ক্যানিং করে দেন আমার ইমেলে। তারা আপনাকে ইমেল করে দেবে বা স্ক্যানিং করে দেবে আপনাকে। আপনাকে ওই কাজটা একটু করতে হবে, আপনাকে 45 থেকে 60 কেবির ভিতরে কিন্তু আপনার স্ক্যানিং করে রাখতে হবে। যাই হোক, এখন বিষয়টা হলো এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনাকে eps.boesl.gov.bd এর এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ওয়েবসাইটে ঢুকতে হবে। এখনো বললাম আর আপনি এখন ঢুকে গেলেন, এটা কিন্তু হবে না, কারণ যখন থেকে রেজিস্ট্রেশন শুরু হবে তখন থেকে কিন্তু ওই ওয়েবসাইটটা ওপেন হবে। আর যখনই ওই মানে রেজিস্ট্রেশন বন্ধ, তখন স্বয়ংক্রিয়ভাবে ওই ওয়েবসাইটটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনারা এখন যদি ঢোকেন তারপরেও কিন্তু আসলে পারবেন না ঢুকতে, এবং অলরেডি এটা বন্ধ। এবং আমি আসলে একটা নমুনা দেখাবো আপনাদের যে আসলে কিভাবে কি করবেন। ঠিক এখন যেটা দেখাবো ঠিক মানে ওইভাবেই আপনারা যখন ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন ঠিক সেইভাবেই আসবে। কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে, যে কাজ করতে হবে। আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে আপনাকে বিকাশ অথবা বইসেলে একটা নাম্বার দেবে, ওই নাম্বারে কিন্তু আপনাকে বিকাশ করতে হবে। বিকাশ করার পরে আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ ট্রানজ্যাকশন নাম্বার দেবে আপনাকে। ওই ট্রানজ্যাকশন নাম্বারটা রেজিস্ট্রেশন করার সময় আপনাকে কিন্তু ইনপুট করতে হবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার আগে 2 দিন কি 1 দিন আগে আপনারা বইসেলে এক নাম্বারে 500 টাকা বিকাশ করবেন। এখন নগদ দিলেও হবে, আপনি বইসেলে যদি নগদ দিয়ে আসেন তাও হবে, কিন্তু আপনারা যদি বিকাশ করেন, বিকাশে একটা বইসেলে অবশ্যই একটা নাম্বার দেবে। নাম্বারটা আসলে আমি এখন কনফার্ম না, তারপরেও যদি আপনারা কোনো মাধ্যম দিয়ে জানেন অবশ্যই জানবেন। ওই নাম্বারটাই আপনার 500 টাকা দেবেন, দেওয়ার পরে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে বা একটা নাম্বার আসবে, ওই নাম্বারটা আপনারা কালেক্ট করে রাখবেন। এইবার যখন আপনারা eps.gov
eps.boesl.gov.bd ভিতরে যাবেন, তখন এরকম একটা নমুনা রেজিস্ট্রেশন নমুনা আসবে। দেখেন যে প্রথম রেজিস্ট্রেশন সাইট হলো eps.boesl.gov.bd, এরকম একটা রেজিস্ট্রেশন নমুনা আসবে। এই নমুনা আসার পরে এখানে দেখেন সব কিছু লেখা আছে, আপনারা এটা পড়বেন। যাও পড়ার পর পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট নাম্বারটা থাকবে এই পাসপোর্ট নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই যেখানে যে বড় হাতের অথবা ছোট হাতে যাই থাক পাসপোর্টের, কিন্তু এই যে এ বি অথবা সিডি অথবা ডির পর যে সংখ্যাটা থাকবে এখানে কোনো স্পেস দেবেন না, যেভাবে আছে সেইভাবেই দেবেন, কোনো স্পেস দেবেন না। মানে অ্যালফাবেটের পরে সংখ্যাটা আপনারা বসাবেন কোনো স্পেস না দিয়েই। তারপর আপনার পেমেন্ট সলিউশন প্রোভাইডার, আপনার বিকাশে হচ্ছে কি প্রদান করছেন না নগদে প্রদান করছেন, এই জিনিসটা আপনারা এখানেই করবেন। যদি বিকাশ থাকে বিকাশে করে দেবেন যে বিকাশ। এবার যে বিকাশ করার পরে যে আপনার ট্রানজ্যাকশনের যে একটা আইডি দিছিল বা একটা নাম্বার দিছিল, ওই নাম্বারটা এখানে ইনপুট করবেন। করার পরে দেখেন এখানে নিচে একটা আপনার কালো ঘরের মতো একটা সংখ্যা আসবে, বা একটা আপনার যে কোনো সংখ্যা আসতে পারে, অ্যালফাবেট আসতে পারে, এটাকে আপনাকে লিখে সাবমিট করতে হবে। করার পরে এরপর নেক্সট একটা আপনার আবার একটা ফর্ম আসবে। এই ফর্মটা দেখেন এখানেও আপনি হয়তো পড়তে পারেন, এখানে কিছু আসবে ঠিক এই সেম কিন্তু আসবে। আসার পরে এখানে পাসপোর্ট নাম্বার, ঠিক ওই যে বলছিলাম যে পাসপোর্ট নাম্বার যে আপনার অ্যালফাবেটের পরে যে সংখ্যা আসবে সে কিন্তু স্পেস না দিয়ে দেবেন। যেমন এ বি 250 480, তো এ বির পরে কোনো স্পেস দেবেন না, 250 480 দিয়ে দেবেন। তারপর নেম অ্যাজ ইন পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টে যে নামটা আপনার আছে ঠিক সেই নামটাই দেবেন। তারপর আপনার জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটা আপনি দেবেন। তারপর পাসপোর্ট ইস্যু ডেট, অর্থাৎ আপনি এই পাসপোর্টটা কবে তৈরি করছে, আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে, ওখানে সবই লেখা আছে পাসপোর্টের উপরে, দেখবেন আপনারা ভালো করে। পাসপোর্ট ইস্যু ডেট, ওখানে ডেটটা দিয়ে দেবেন। তারপর পাসপোর্ট এক্সপায়ার ডেট, এখানে কিন্তু একটা এক্সপায়ার ডেট আছে, এই এক্সপায়ার ডেটও আপনারা দেবেন। তারপর ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের বিষয়টাও আপনার প্রথম কিন্তু তারিখ, তারপর মাস, তারপর সাল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম ওখানেই অবশ্যই দেবে যে আপনার ডেট মান্থ ইয়ার যেভাবে দেওয়া থাকবে ঠিক সেইভাবে আপনারা দেবেন। এবার আপনার পাস এসএসসি, এখানে একটা মনে রাখবেন যে পাস এসএসসি আপনি জেনারেল থেকে পাস করছেন, আর নিচে আছে কমপ্লিট এসএসসি ডিপ্লোমা আন্ডার টেকনিক্যাল এডুকেশন বোর্ড, কারণ আপনি টেকনিক্যাল থেকে পাস করছেন না আপনার জেনারেল থেকে পাস করছেন। যদি আপনি জেনারেল থেকে পাস করেন তা পাস এসএসসি দিয়ে ইয়েস দেবেন আর টেকনিক্যালে নো দেবেন। আর যদি টেকনিক্যাল থেকে পাস করেন তাহলে আপনি জেনারেলে নো দেবেন, টেকনিক্যালি ইয়েস দেবেন। ইজি ব্যাপার। কিন্তু এখানে আপনি দুইটা ইজি দিলেন, ইয়েস দিলেন, তাহলে কিন্তু আপনার নিবন্ধন বাতিল হয়ে যাবে। হয় আপনি টেকনিক্যাল যদি 5 টাকায় টেকনিক্যাল দেবেন, জেনারেল দেবেন না, নো দেবেন। আর এখানে জেনারেল যদি 5 থাকেন ইয়েস দেবেন, টেকনিক্যালে নো দেবেন। এবার আপনার এনআইডি, এনআইডি তো অবশ্যই আপনার পাসপোর্টে আছে, আপনার এনআইডি বা আপনার কাছে এনআইডি আছে, ওই এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। তারপর পাসপোর্ট স্ক্যানিং কপি, ওই যে আপনি কোনো কম্পিউটার দোকান থেকে 45 থেকে 60 কেবির ভিতরে একটা স্ক্যানিং করে রাখছেন আপনার ফোনে সেভ করে ইমেইলে, আপনারা তো এখন সবই বোঝেন, ইমেইল মানে এডিটিং সব কিছু কিন্তু বোঝেন, এখানে ইজি, কোনো ভয় নাই। ওই স্ক্যানিংটা আপনাকে ওখানে আপলোড করতে হবে, যেটা আপনি রাখছেন কম্পিউটার দোকান থেকে করে আসছেন, বা আপনারা নিজেই করতে পারবেন যদি করার এক্সপিরিয়েন্স থাকে আপনাদের, যে রিডিউস সাইজ যদি আপনারা রিডিউস করার ইয়ে থাকে। এবার এখানে একটা আছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আপনার ম্যানুফ্যাকচারিং দেবেন, এখানে আপনারা ম্যানুফ্যাকচারিং দেবেন। আর ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি, এখানে অ্যাসেম্বল মেজার্স আপনার ইএসএস ইএমবিএল অ্যাসেম্বল এটাই দেবেন। অ্যান্ড কেন দেবেন এই জিনিসটা আসলে যখন লটারি করার পরে, মানে এইটাই আর কি, মানে বাঁধার পরে আপনারা যখন বসে যান তখন বুঝবেন যে কেন দিচ্ছেন অ্যাসেম্বল, এই অ্যাসেম্বলি দিয়ে দেবেন। আর স্টেট ইন কোরিয়া, আসলে আপনি কোরিয়ায় ছিলেন কিনা, যদি না থাকে তাহলে এনে, আর যদি থাকেন তাহলে ওয়াইএ। তো যেহেতু আপনারা যারা আমার মনে হয় যারা রেজিস্ট্রেশন করতেছেন অধিকাংশ কোরিয়ায় ছিলেন না, তাই না, তাহলে তারা কিন্তু আসলে এন এ দিয়ে দেবেন। আর যারা কোরিয়ায় ছিল 2-1 বছর বা 5 বছর ছিল তারা তো ওয়াইএ দেবে, চলে আসবে। দেখেন সব কিছু আপনার যেগুলো ইনপুট করছেন আপনি কিন্তু সব কিছু আছে। এবার ওখান থেকে আপনার সাবমিট করার আগে কিন্তু আবার একবার দেখবেন যে আসলে জিনিসটা আপনার সঠিক হয়েছে কিনা।
যে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টে যে নাম ছিল, জেন্ডার, পাসপোর্ট এক্সপায়ার ডেট, ইস্যুড ডেট, এসএসসি পাস না আপনার টেকনিক্যালে পাস, এনআইডি, আপনার মনে করেন যে স্ক্যানিং কপি, ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি, এগুলো সব কিছু আবার একবার করে দেখবেন, দেখে সাবমিট করার পরে সুন্দর করে দেখেন অ্যাপ্লিকেশন সাবমিশন সাকসেসফুল চলে আসছে আপনার। ঠিক এইভাবে আপনার একটা চলে আসবে ফর্ম। চলে আসার পরে কিন্তু আপনার হয়ে গেছে। কত ইজি! এটা কিন্তু আসলে এই সময়ের ভিতরে যে 1 ঘন্টার ভিতরেই করতে হবে, 2 ঘন্টার ভিতরেই করতে হবে এমন কোনো কথা না, কিন্তু আপনারা কিন্তু ইজিলি করতে পারেন। শুধুমাত্র আপনাকে যেদিন 28 তারিখ থেকে, যে রাত 12টার থেকে হোক আর সকাল 9টা থেকে হোক, যখনই আপনার শুরু হবে তখনই আপনার eps.boesl.gov.bd ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনার ওই যে নমুনা ফর্ম চলে আসবে। তারপরে আপনার সব কিছু ইনপুট করবেন, করার পরে ইজিলি সব, কিন্তু এই ইজি জিনিস আপনি একজনের কম্পিউটারে যাবেন বা কোনো কোচিংয়ে যাবেন, আপনার কাছ থেকে 1500-2000 টাকা নেবে। ঠিক আছে? কেন আপনারা দেবেন? আর এখন সবাই আপনার মোবাইল সম্পর্কে, সব সম্পর্কে আপনারা বোঝেন, তাহলে কেন আপনারা দেবেন এত টাকা, তাই না? এটা আপনি যদি স্ক্যানিং কপিটা, যে মেন আপনার মেন হলো পাসপোর্ট স্ক্যানিং কপিটা, এইটা যদি আপনি স্ক্যানিং করা লাগে, কোনো কম্পিউটার 10 টাকা দেবেন, 10 টাকা দিয়ে আপনাকে 45 থেকে 60 কেবির ভিতরে একটা স্ক্যানিং কপি আপনার ইমেলে রেখে দেবেন। যখনই আপনি করবেন সেখানে আপনি ওইটা আপলোড দিয়ে দেন। আমার বিশ্বাস যে আমার বাংলাদেশের অধিকাংশ লোক কিন্তু সবাই কম্পিউটার এবং অনলাইন সম্পর্কে ভালোই বোঝে। এবং আপনি তো করলেন, আপনার পাশে যে ভাই আছে তারও করে দিলেন, কোনো ব্যাপার না। কারণ আসলে কার বাদবে কার নাম আসবে এটা কোনো, মানে এটা একমাত্র লাকি তো, তাই না? নসিবে যার আছে। আশা করি আসলে ভিডিওটা আপনাদের উপকার আসবে। যেহেতু এর ওয়েবসাইটটা বন্ধ, এই জন্য স্যাম্পল একটা নিয়ে আমি আপনাদেরকে দেখালাম। ঠিক এইভাবে আপনারা করবেন। এবং 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ 3 দিন আপনারা। 28 তারিখে 1 ঘন্টা, মানে 9টার সময় করলেন, ধরো 9টার সময় না পারলে 10টার সময় করলেন, ইজি। আপনি কেন মানে বিভিন্ন জায়গায় গিয়ে ধর্ণা দিয়ে 1000, 1500, 2000 টাকা কেন দেবেন, তাই না? আর মানুষকে সাহায্য সহায়তা করে, আশেপাশে যারা আছে তাদেরকে হেল্প করবেন, যারা পারেন। আপনার মোবাইলে, আপনার নিজের মোবাইলে কিন্তু করতে পারবেন এটা, হাতের মোবাইল, হ্যান্ডফোনে। কোনো আপনার যে কম্পিউটারও কিন্তু লাগবে না। ঠিক আছে? তো যাক, আজ এই পর্যন্তই। আর একদিন দেখা হবে কোনো এক ভিডিওয়। আসসালামু আলাইকুম।